নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এখানে ফুলকপিটাকে লবণ হলুদ দিয়ে বয়েল করে রেখে দিয়েছি প্রায় 30% মতো। জিঞ্জার গার্লিক পেস্ট, ধনে জিরে গুঁড়ো আমার চ্যানেলেই রয়েছে। এটা রয়েছে পেঁয়াজ কুচনো, 3 পিস মাছ, 3 জনের রান্না হবে। এখানে টমেটো, এখানে আলু, এখানে রয়েছে ধনের পাতা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। কড়াতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে এতে মাছ ছেড়ে দেবো। করে ভেজে নেব। এই তেলেতেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে সেহেতু আমি অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করব না। হালকা করে ভেজে নেবো। এতেই একেবারে ফুলকপি এবং আলুটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি যাতে ভাজতেও সুবিধা হয়। নামমাত্র একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফুলকপির সঙ্গে গোটা জিরে ফোড়ন খুব ভালো যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লালচে ভাব হয়ে গেছে, ফুলকপির সঙ্গে আমি কিন্তু আলাদা করে আর এটা কষবো না। ফুলকপি আলু সব কিন্তু আমি একসঙ্গেই ভাজবো। ঢাকনা দিয়ে দিয়ে পেঁয়াজ এতেই দিয়ে দেবো আলু, পেঁয়াজ, ফুলকপি সব কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো। এবারে আমি এতে পরিমাণ মতো একেবারে লবণ দিয়ে দেবো। যেহেতু আমি লবণ আর হলুদ জলে আমি ফুটিয়েছিলাম ফুলকপিটা, তাই পরিমাণ মতো আমি এবারে লবণটা দিয়ে দিলাম। আর দেবো না, আপনারা যেমন লবণ খাবে ঠিক সেই রকম চাপ করে নিয়ে দেবেন। যতক্ষণ পর্যন্ত ফুলকপি আর আলু লালচে লালচে না ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অন্যান্য মশলা দেবো না, যেটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়ে চলে আসছি। আলু এবং ফুলকপি একদম পুরো লালচে করে ভেজে নিয়েছি ফুলকপি আলু। এইবার আমি এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প করে দেবো। যেহেতু ঝোল হবে সেহেতু আমি অতিরিক্ত মশলা আমি এখানে অ্যাড করব না। আমি এর সঙ্গেই আমি কিন্তু কষে নেবো। এবার ভালো করে ভেজে নেব। এইবারে দেবো টমেটোগুলো একটু নেড়ে নিয়ে, ভালো করে ভাজা করতে দিয়েছি, আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। ভালোভাবে এগুলো সব ভেজে নিলাম, টমেটো এগুলো সব। এইবার আমি মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল দেবো, নাহলে পুড়ে যাবে। হোমমেড ধনে জিরে গুঁড়ো, খুব ভালোভাবে আমি এগুলো কষে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেল, সুন্দর এবার একটা স্মেল আসছে। বেশ কিছুক্ষণ ভেজে নিলাম।
এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। শেষে আমি মাছগুলো দেবো, একটু সিদ্ধ হয়ে গেলে, নাহলে মাছ ভেঙে যাবে। আর তারপরে ধনে পাতা দেবো। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি। 2-3 মিনিট বাদে আমি ফিরে এলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। সুতরাং এতে এবারে আমি ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো। একটু স্ট্যান্ডিং টাইম দেবো, একটু ধনে পাতা আমি এখন দেবো, আর একটু গার্নিশ করবো। ফিরে আসছি, সার্ভ করবো এবার। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এটা লাঞ্চ কিংবা ডিনার, যে কোনো সময় স্টিম রাইসের সঙ্গে এই রেসিপিটা খুব দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বানান আর গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন। চারিদিকে কত জল জমেছে, বৃষ্টি হলেই এইখানে এত জল জমে, কত জল। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর এই এত হারে জল জমেছে। সকলকে জানাই আমার পর্তুলিকা ফুলের শুভেচ্ছা। সুন্দর ফুল ফুটেছে। আর অন্যান্য সকল গাছ সব। এদিকে রয়েছে বাহারি পাতা, আর এদিকে বেল ফুলের কুড়ি এসেছে এইখানে একটা, তারপরে এইখানে আরেকবার দেখিয়ে দিলাম পর্তুলিকা ফুল।